প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে কিভাবে এসি ভোল্টেজ মেজার করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে আমাদের যে পুরো ডিজিটাল মাল্টিমিটার রয়েছে, ডিজিটাল মাল্টিমিটার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে এসি ভোল্টেজ, এটা হচ্ছে ডিসি ভোল্টেজ। তাহলে এই যে এসি ভোল্টেজ রয়েছে, এসি ভোল্টেজে আমরা যে 750 ভোল্ট এখানে কিন্তু রাখতে হবে, এবং এটা হচ্ছে 200 ভোল্ট, তাহলে ম্যাক্সিমামটা আমরা রাখবো 750 ভোল্ট। এবং এসি ভোল্ট মেজার করার জন্য খুব শক্ত, এটা কিন্তু খুব সাবধানে করতে হয়, নয়তো কিন্তু শক লাগতে পারে, সেই জন্য খুবই সাবধানে এটা করতে হবে। এবং আমরা দেখাবো যে এসি ভোল্টেজ কীভাবে মেজার করতে হয়। তাহলে আমরা দেখো এসিকে আমরা 750 ভোল্টে রেখেছি, এবারে এভাবে দেখাচ্ছি যে কীভাবে আমরা এসি ভোল্টেজ মেজার করছি। তাহলে দেখো এটা কিন্তু আমাদের এসি কারেন্ট, তাহলে এসি কারেন্ট আমরা কী মেজার করছি, দেখো নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগালাম, আর পজিটিভের সঙ্গে এই যে আমরা এখানে দেখাচ্ছি যে কীভাবে এটাকে আমরা মেজার করছি। ঠিক আছে, দেখো এখানে দেখাচ্ছি আমরা 216, 219, এটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, 240 ভোল্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে এসি ভোল্টেজ আমাদের হচ্ছে 240 ভোল্ট বা 240 ভোল্ট আমরা এখানে পেয়েছি। এইভাবে আমাদের মেজার করতে হয় এসি ভোল্টেজ। কিন্তু এসি ভোল্টেজ মেজার করার জন্য খুব সাবধানে কাজ করতে হবে, না তো কিন্তু বিপদ হতে পারে বা শর্ট সার্কিট হতে পারে। ঠিক আছে, দেখো আমরা খুব সুন্দরভাবে দেখাচ্ছি, আমরা 240 ভোল্ট এখানে কিন্তু আমরা পেয়েছি, 240 ভোল্ট। এটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 240 ভোল্ট শো করছি, তাহলে আমরা এসি ভোল্টেজ পেলাম 240 ভোল্ট। এইভাবে এসি এবং ডিসি ভোল্টেজ মেজার করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।